সৌম্য সরকারের হাঁকানো ছক্কায় বল গিয়ে পড়লো একেবারে মাঠের বাইরে। নতুন বল আনতে হলো আম্পায়ারদের। সৌম্যর পাশাপাশি যেন ব্যাটিংয়ে নিজেদের শক্তিটা দেখালো বাংলাদেশের ব্যাটাররাও। সিরিজ হেরে হোয়াইট ওয়াশ থেকে বাঁচার ম্যাচে বাংলাদেশ দেখালো নিজেদের দাপট। যেই ব্যাটিং নিয়ে চলছিল সমালোচনা, সেই ব্যাটিং দিয়েই বাজিমাত করলো হারারেতে। তামিম সৌম্যর ওপেনিং জুটি গড়ে দিল তৃতীয় ওয়ানডেতে জয়ের ভিত। বড় জয় নিয়ে বাংলাদেশ শেষ করলো জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজটা। যদিও প্রথম 2 ম্যাচ হেরে আগেই নিশ্চিত হয়েছে সিরিজ হার, তবে শেষ ম্যাচে যেন বাংলাদেশ ফিরে পেল হারানোর ছন্দটাই। নিজেদের সেরা 3 পেসারকে বিশ্রাম দিয়ে বাংলাদেশের বিপক্ষে বল করতে নামে জিম্বাবুয়ে। ইতোমধ্যেই সিরিজ হেরে যাওয়া বাংলাদেশের ব্যাটারদের সামনে চ্যালেঞ্জ ছিল হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানো। আর সেই চ্যালেঞ্জেই ব্যাটাররা পায় 50 ওভারে 200 রানের সহজ টার্গেট। আর সেই টার্গেটে পৌঁছাতেই যেন তর সইছিল না ওপেনার তানজিদ তামিমের। শুরু থেকেই করতে থাকেন হার্ড হিটিং ব্যাটিংটা। আরেক ওপেনার সৌম্য খেলতে থাকেন দেখে শুনে। দুজনের 2 ধরনের ব্যাটে ভর করে 9 ওভারেই 50 রানের মাইলফলক স্পর্শ করে টাইগাররা। পাওয়ার প্লের 10 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 59 রানের, সেটিও কোনো উইকেট না হারিয়ে। 17তম ওভারে নিজের অর্ধশতকটা তানজিদ তামিম আদায় করে নেন 100-এর উপর স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে। 50 করতে এই ওপেনার হাঁকান 6-4-এর পাশাপাশি 1 ছক্কা। হাত খুলে খেলা শুরু করেন আরেক ব্যাটার সৌম্য সরকারও। 19তম ওভারে তার 4-এই বাংলাদেশ পার করে টার্গেটের অর্ধেক অর্থাৎ 100 রানের মাইলস্টোন। 20তম ওভারের শেষ বলে 4 হাঁকিয়ে নিজের অর্ধশতকটাও পূর্ণ করেন সৌম্য সরকার। 20 ওভার শেষে কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশের রান দাঁড়ায় 112। 151 রানের সেই ওপেনিং জুটি ভাঙে ইনিংসের 28তম ওভারে এসে। 69 রান করে সৌম্য ফেরেন তানাকা চিভাঙ্গার বলে বোল্ড হয়ে। সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়েই এই ওপেনার ধরেন ডাগআউটের পথ। তবে তাতেও থামেনি টাইগারদের রানের গতি। নাজমুল শান্ত এসে শুরু করেন হাত খুলে খেলা। যোগ্য সঙ্গী হিসেবে ব্যাটিংটা চালিয়ে যান তানজিদ তামিমও। তবে কম রান টার্গেট থাকায় তানজিদ তামিম পেলেন না নিজের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিটা। শেষ দিকে নিজের সেঞ্চুরির জন্য ছক্কা মারতে গিয়ে কাটা পড়েন এই বাঁহাতি ওপেনার। ততক্ষণে অবশ্য বাংলাদেশ জিতে গিয়েছে ম্যাচটা। এর আগে প্রথম ইনিংসে মাধেভেরে এবং ব্র্যাড ইভান্সের হাফ সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশকে 199 রানের টার্গেট দিয়েছিল জিম্বাবুয়ে। 3 ম্যাচ সিরিজের প্রথম 2 ম্যাচে পরে ব্যাট করে হারের মুখ দেখলেও তৃতীয় ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্তই নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতেই যেন মরিয়া বাংলাদেশের পেসাররা। 6ষ্ঠ ওভারের প্রথম বলেই জিম্বাবুয়ের ওপেনার বেন কারানকে সাজ ঘরে ফেরান পেসার শরীফুল ইসলাম। বোল্ড হয়ে বেন ফেরেন মাত্র 2 রান করে। ঠিক পরের ওভারের প্রথম বলেই আরেক ওপেনার ব্রায়ান বেনেটকে সাজ ঘরে ফেরান তাসকিন আহমেদ। নুরুল হাসান সোহানের ক্যাচে বেনেট ফেরেন 6 রান করে। আর এতেই বেশ চাপে পড়ে স্বাগতিকরা। পাওয়ার প্লের 10 ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় 2 উইকেট হারিয়ে মাত্র 21 রানের। পাওয়ার প্লে শেষ হলেও চালু থাকে টাইগারদের উইকেট শিকার। 13তম ওভারে শরীফুলের বলে এজড হয়ে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ তুলে দেন ক্রেগ আরভিন। আউট হন 20 বলে মাত্র 5 রান করে। 18তম ওভারের প্রথম বলে আবারও তৈরি হয় আউটের সুযোগ। ডাইভ দিয়ে দারুণ ক্যাচও ধরেন সোহান, তবে আম্পায়ার তাতে দেননি সাড়া। যদিও রিপ্লেতে শোনা যায় ব্যাটে বল লাগার স্পষ্ট সাউন্ড। ডিআরএস না থাকায় বেঁচে যান ওয়েসলি মাধেভেরে। 20 ওভার শেষে 3 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে পার করে 50 রানের মাইলফলক, যেখানে 120 বলে টাইগাররা ডটই দেয় 88টি। 27তম ওভারে এসেই ইনোসেন্ট কাইয়াকে ফেরান তাসকিন আহমেদ। শর্ট লেন্থের বল বুঝতে পুরো ব্যর্থ হন কাইয়া। সহজ ক্যাচ তালুবন্দি করেন তানভীর ইসলাম। আর জিম্বাবুয়ের এই ব্যাটার ফেরেন নামের পাশে 25 রান নিয়ে। 30 ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় 4 উইকেট হারিয়ে 93 রানের। 32তম ওভারের প্রথম বলে শরীফুলকে ছক্কা হাঁকান সিকান্দার রাজা। আর এতেই জিম্বাবুয়ে পার করে 100 রানের মাইলফলক। 25 বলে 11 রান করা সেই রাজাকেই ফেরান স্পিনার তানভীর ইসলাম। তানভীরের বলে বড় শট খেলতে গিয়ে নিজের ব্যালেন্স হারান রাজা। বল উঠে যায় উপরে, আর সেই ক্যাচ সহজেই লুফে নেন মোহাম্মদ সাইফুদ্দিন। 107 রানে জিম্বাবুয়ে হারায় নিজেদের 5ম উইকেটটা। 33তম ওভারে মাদানদের উইকেট শিকার করে শরীফুল ঝুলিতে ভরেন নিজের 3য় শিকারটা। 1 রান করা জিম্বাবুয়ের এই ব্যাটার ফেরেন উইকেট কিপার সোহানের হাতে ক্যাচ তুলে দিয়ে।
তবে এরপরই জুটি করেন জিম্বাবুয়ের দুই ওপেনার ওয়েসলি মাধেভেরে এবং ব্র্যাড ইভান্স। মাধেভেরে করেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রান, 50 তোলার পাশাপাশি চড়াও হন টাইগার বোলারদের উপর। দুজনের ব্যাটে ভর করে 40 ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেট হারিয়ে 150 রানের। তবে 41তম ওভারেই মাধেভেরেকে ফেরান তানভীর ইসলাম। 41 রানের পার্টনারশিপটা ভাঙে মিরাজের দারুণ এক ক্যাচে। ম্যাচের মোমেন্টাম আবারও পায় বাংলাদেশ। 75 রান করে সাজ ঘরে ফেরেন মাধেভেরে। তবে মাধেভেরে আউট হলেও নিজের ব্যাটিং তাণ্ডব চালিয়ে যেতে থাকেন ব্র্যাড ইভান্স। তাহিদ হৃদয়ের ডিরেক্ট থ্রোতে মাজেগেদজা আউট হলেও কমেনি তাদের রানের গতি। শেষমেশ 50 ওভার শেষে তারা থামে 200 রান করার আগেই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।